আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমার আজকের ভিডিওটা দোয়া করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকেন, ভালো থাকেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সিম্পলের মধ্যে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে পাশে থেকে যাবেন। সকালবেলা চলে এসেছি ছাদে আর আমার সাথে অবশ্যই আমার টুকুমণি, আয়াতমণি সহ চলে এসেছে। হেঁটে, হেঁটে দেখছিলাম আর মনে, মনে ভাবছিলাম কি বাগান ছিল আর কি হয়েছে। কত বিশাল, বিশাল গাছ রং-বেরঙের ফুল ফলাদি একদম ভরা ছিল। তো এখন কিছুই নেই। তারপরেও আবার নতুন করে টুকটুক করে একটু, একটু করে করার চেষ্টা করছি। আর আমি লং টাইম হাতের ব্যথায় অবস্থা ভীষণ খারাপ ছিল। এখনও যে সুস্থ হয়েছি তা না। হাতটা দিয়ে একটু প্রেশার দিয়ে কাজ করতে পারি না, ডান হাতটাও আবার। কিন্তু কাজ না করলেও কিন্তু কাজ থেমে নেই, কাজ করে যেতে হচ্ছে। তো ছাদ থেকে ঘুরে আসলাম। সবুজ দেখে চোখ জুড়িয়ে নিয়ে একটু অক্সিজেন খেয়ে নিচে নামলাম। এখন অক্সিজেন খেয়ে তো আর পেট ভরবে না, মন ভরবে। তো এখন আবার এদিকে পরোটা বানালাম, ভাজি করে নিয়েছি। ভাজি এখনো চুলায় দেওয়া আছে। অন্যদিকে আবার ঘরের সামনে কিছু কুকুর আসে প্রতিদিন, ওদেরকে খাবার দিতে হয়। আয়াত আজান ২ জন তো অপেক্ষা করতে থাকে। তো ওদেরকেও ২ টা আ রুটি পরোটা ছিঁড়ে দিলাম আরকি ওদের জন্য নিলাম। এগুলো ওরা গেটের বাহিরে দাঁড়িয়ে, দাঁড়িয়ে খাওয়াবে। তো অন্যদিকে নাস্তা খাওয়ার দ্রুতই শেষ করে নিলাম। তারপর বাসি ঘরের তো কাজ আর ১ টা ২ টা না, টুকটাক করে অনেক কাজ। কিছুটা কাজ করে নিলাম আর ভাবলাম আপনাদের সাথে কিছু একটা শেয়ার করা যাক। আসলে উপহার সবসময়ই অনেক বেশি আম কি বলবো ভালোবাসার হয়ে থাকে। সেটা হোক ৳১ বা লাখ টাকার, তাই না? উপহার কিন্তু কেউ কাউকে খুব মন থেকে ভালোবেসেই দেয়। তো এদিকে আমি আজকে সেরকম মন থেকে ভালোবাসার দেওয়া কিছু উপহার আপনাদের সাথে শেয়ার করছি। অদ্ভুত উপহার। এই যে পলিথিন থেকে বের করছি এগুলো হচ্ছে বিনি চাল। যে বিনি চাল দিয়ে বিনি ভাত খাওয়া হয়, বিনি পিঠা খাওয়া হয় বা বিভিন্ন ধরনের নাস্তা খাওয়া হয়। এগুলো হচ্ছে সেই বিনি চাল। এখন কিন্তু শীতের সিজন নেই। বলতে গেলে বর্ষা চলছে। তারপরেও কিন্তু বিনি চাল ফ্রিজে রেখে ফ্রোজেন করে খাওয়া যায়। বিনি চালের গুঁড়া করে রাখলে সারা বছর বিনি পিঠা বানিয়ে খাওয়া যায়। তো অন্যদিকে খেজুরের গুড় এটা আমার জন্য আসলে এই উপহারগুলো অনেক আগে থেকে রাখা ছিল। আসা হয়নি তাই দেওয়া হয়নি। তো খুব দূরের এবং মনের খুব কাছের কেউ আমার জন্য এই উপহারগুলো এনেছে। তো যা হোক সবাই দোয়া করবেন সবার জন্য। সবাই যেন এভাবে উপহার পেতে থাকে। তো এই তো হচ্ছে আমার মাছওয়ালা ভাই চলে এসেছে। এই ভাইয়ার কাছ থেকে আমি সবসময় মাছ নেই। তো ভাইয়াকে আমি বলছিলাম যে, "আমি আপনাকে ভিডিও করছি।" শুনে ওনার মুখে কিন্তু সিগারেট ধরা ছিল। মাত্র নতুন ধরিয়েছে সিগারেট। শুনে তাড়াতাড়ি করে মুখ থেকে সিগারেটটা ফেলে দিল। আসলে ভাইয়াটা খুবই সহজ সরল। আর মাছের দাম খুব ভালো রাখে আর একদম জীবিত টাটকা মাছ কেটে দেয়। তো খুবই ভালো লাগে। আর সবচাইতে বেশি ভালো লাগে অনেক ভালো মনের মানুষ। অনেক টাকা থাকলে যে মানুষ ভালো হবে, গরিব হলে যে খারাপ হবে এটা কিন্তু ভুল। কারণ উনার ছেলে-মেয়ে ৩ জন, ৩ জনকে উনি আরবি লাইনে পড়ালেখা করাচ্ছে। মানে মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছে। আমাকে রমজানে বলছিল, "ভাবি দোয়া করবেন যেন আমি ওদেরকে ইসলামিক শিক্ষাটা সহিভাবে মানে দিতে পারি।" শুনে অনেক ভালো লাগলো। তো এই তো মাছ নিয়ে নিলাম। এগুলো এখন কেটে-কুটে যা কিছু করার করবো আরকি। তো আমার না ইদানিং মাছের মাথা দিয়ে বড় মাছের মাথা দিয়ে শিমের বিচির খাইস্যাটা খেতে খুব শখ হচ্ছিল। তো শিমের সিজনে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করা হয়নি। ভাবলাম দেখিয়ে দিই। এই যে এখন বর্ষার দিন সবসময় সবজি বাজার করা যায় না, পাওয়াও যায় না। আর যেহেতু আমার জামাই আপাতত দেশে নেই, বাচ্চাদেরকে দিয়ে তো সবজি বাজার করাতে পারি না। ওরা চিনে না ভালো মতো। আ আমি গিয়ে কিনতে হয়। সবসময় কি বের হওয়া যায় বলেন তো? তো দেখা যাচ্ছে কি এই শিমের বিচিগুলো আমি সংরক্ষণ করেছি প্রতি বছরের মতো। তবে এবছর অনেক কম হয়েছে। তো এগুলো দেখা যায় কি যখন ইচ্ছে তখন বিচি দিয়ে খাইশা রান্না করে খাওয়া যায়। আবার ভেজেও কুটকুট করে খাওয়া যায়। তো অন্যদিকে কথা বলতে, বলতে মাছ আমি কেটে-কুটে পরিষ্কার করে নিলাম। ভিনেগার, লবণ, হলুদ দিয়ে ধুয়ে নিলাম। তো এদিকে কিছু চুলায় বসিয়ে দিয়েছি আলু আর টমেটো দিয়ে মাছ। কারণ খাবারের আয়োজন করতে হবে। এটা সেটা করে কিন্তু অনেক বেলা হয়ে গিয়েছে। তো এইদিকে ছুটি-শুটকি দিয়ে আ বেগুন রান্না করেছি। ছাদ বাগানে যে লম্বা, লম্বা বেগুন হয়েছে সেখান থেকে বেগুন এনে টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, ছুটি-শুটকি দিয়ে রান্না করেছি। এটা আমি আর আয়াত খাবো, অন্যরা খাবে না। এদিকে মিষ্টি কুমড়া ভাজি করেছি। আর এদিকে হচ্ছে ছাদ বাগানের বিভিন্ন রকমের পাঁচমিশালি শাক, একটু মসুর ডাল, চিংড়ি শুটকি আর রসুন বাগার দিয়ে রান্না করেছি। একটু মরিচ ভর্তাও করবো। এদিকে আগের দিনের একটু মাংস আর আলু রয়ে গেছে। আর এদিকে বিশাল বড় কড়াইয়ে অনেকগুলো সস বানিয়েছি। এগুলো এই বছরের টমেটোর সস।
তো এই যে কাজগুলো করতে করতে দেরি হয়ে গেল, আর এদিকে বিশাল দোয়া ফালার পাহাড়, এগুলো সব করেছি কিন্তু গোছানো হয়নি, পানি ঝরে গিয়েছে, এখন গোছাবো। তরকারি কুটা, চাল ধোয়া পানি, চা পাতা পানি সব এগুলো বিকালে ছাদে দিতে হবে। আর বাকি কুটা মাছ ধুয়ে রেখেছি, এগুলো এখন প্যাকেট করব। অন্যদিকে এটা হচ্ছে ভাত খাওয়ার কিছুক্ষণ পর আমি এদিকে তেলের পিঠা বানাচ্ছি। তেলের পিঠার সাথে তো কম বেশি সবাই পরিচিত। এটা খুব ইজি আর কম উপকরণে সহজভাবে করা যায় এমন একটা পিঠা। যদি বা এই পিঠার রেসিপি আমি অনেক আগে শেয়ার করে রেখেছি আমার ব্লগ ভিডিওতে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য পিঠা, পলি, নাস্তা, ডেজার্ট, বিভিন্ন ভাতের আইটেম, অনেক কিছু নাস্তার রেসিপি আমি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই তো পিঠা হয়ে গিয়েছে। বলেন তো এই দুপুরবেলা কেন পিঠা বানাচ্ছি? কারণ পিঠা বানানোর পরপর আমি চলে গেলাম কিছু কেনাকাটার জন্য। এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেরি বাজার। তো এই টেরি বাজারে আমি পর্দার দোকানে এসেছি। আমার ঘরের পর্দার অবস্থা ভীষণ খারাপ। তো এবার আমি পর্দা নিব এই দোকান থেকে। আর আমি গত বেশ কয়েক বছর ধরে এই দোকান থেকেই পর্দা কিনি। এই দোকান, ওই দোকান, অন্য কোনো দোকানে যাই না। সোজা এই দোকানে চলে আসি। গাড়ি থেকে নেমেই সোজা এই দোকানে চলে আসি। তো ভাইয়ারাও আমাকে চেনে। যখন আমি ভিডিও করছিলাম তখন আমাকে বলছিল, "ভাবি আমাকে নেন, আমি দাঁড়াচ্ছি। এভাবে দাঁড়াবো, ওইভাবে দাঁড়াবো।" এত হাসি পাচ্ছিল আমার। তো আমি এই ডিজাইনের পর্দাটাই নিয়েছি। বলেন তো এখানে অনেকগুলো কালার। কোন কালারটা আমি নিয়েছি? আচ্ছা, আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে ৩ টা কালার। সব কালারগুলোর নাম আমি ঠিক বলতে পারছি না। তবে কালারগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। কোনটা ফেলে কোনটা নেব এমন অবস্থা। তো সেইম এই ডিজাইনের মধ্যে আরো ২ টা কালার আছে। ডিপ কফি কালার আর ওইদিকে হচ্ছে একটা ক্রিমি হোয়াইট কালার। খুব সুন্দর ছিল। তো ৫ টা কালার ছিল আর অনেক ধরনের প্রিন্ট ছিল। আমি যে ডিজাইনটা পছন্দ করেছি, যে প্রিন্টের ডিজাইন, সেটা হচ্ছে ভাঙচুর ডিজাইন নাকি। তো নতুন বের হয়েছে, সেটার মধ্যেই আমি নিলাম আরকি অ্যাশ কালারের, ডিপ অ্যাশ কালারটা নিলাম। এটা ঘরে এনে দেওয়ার পর কিন্তু খুব সুন্দর লেগেছে। এই তো সাদাটা আর মানে ক্রিম কালার আর কফি কালার। তো পর্দার দোকানে অনেক কথা বললাম, হাসি ঠাট্টাও করলাম ভাইয়াদের সাথে। আসলে ওখান থেকে বেরিয়ে কিন্তু একটু খাবার খেতে হবে। খুবই ক্ষুধা লেগে গিয়েছে। পর্দার পাশাপাশি টুকটাক ২-১ টা জিনিস বাচ্চাদের জন্য কিনেছি। তো আসলে সত্যিই অনেক ক্ষুধা লেগে গিয়েছে। গ্রাম থেকে শহরে যাওয়া, হেঁটে, হেঁটে এটা সেটা করা আর কিছু কাজও ছিল। আম তারপর সেগুলো সারলাম। তারপর ঘরে চলে এসেছি। আর এদিকে ঘরে আমি বাহিরে থাকতে ফোনের উপর ফোন দিচ্ছিল আজান, ঘরে মেহমান এসছে। তো মেহমানদেরকে শুধু সাদা পানি খাইয়ে কিন্তু বিদায় করা হয়েছে। আসলে যখন আমি ঘরে থাকি না, তখন যদি কোনো মেহমান এসছে বলে আমার খুবই কষ্ট লাগে। কারণ মানে মেহমানের সাথে দেখা না হলে এটা খুবই আফসোসের বিষয়। তো ওরা ফ্রুটস নিয়ে এসেছিল কিন্তু আমার সাথে দেখা হলো না। তো দূরের সম্পর্ক কিন্তু অন্তরের খুব কাছের এমন কিছু আপনজন এসেছিল আরকি। ওদিকে মদুনাঘাট থেকে আসতে আমি টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, ধনিয়া, অল্প একটু ঝালমুড়ি খাওয়ার জন্য চানাচুর, এই হাবিজাবি এগুলো কিনে এনেছিলাম। আর ফ্রুটসগুলো কিন্তু মেহমান এনেছে। আর বিস্কিট, চানাচুরও মেহমান এনেছে, সেগুলো দেখানো হয়নি। তো অন্যদিকে তাড়াহুড়োর মূল কারণ ছিল রাতে ছিল বিয়ের দাওয়াত। এখন বলেন তো আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রাম থেকে শহরের দূরত্বটা অনেক। ওখানে আবার টুকটাক মার্কেটিং, এরপর আবার ঘরে এসে রেডি হয়ে বিয়েতে আসা রাতের জন্য, এগুলো একদম খুবই কষ্টের বিষয়। তো আলিফ তো একদম হাল ছেড়ে দিয়েছে। কারণ দেখা যাচ্ছে কি আলিফও আমার সাথে গিয়েছিল, আজান আয়াত ঘরে ছিল। তো অন্যদিকে আলিফের আবার আগামীকাল পরীক্ষা ছিল, সেজন্য আলিফ বিয়েতে আসেনি, আজান আয়াতকে নিয়ে এসেছি। আর আমরা যেই গাড়িটা ঠিক করেছি সেটা একেবারে আপ ডাউন, মানে গাড়িটা বসে থাকবে, আমরা ভাতটা খাবো আর বের হয়ে যাবো। এমন বলেই কিন্তু আমি বিয়েতে গিয়েছি। আর বিয়েটা ছিল মজবুরির বিয়ে, একটা আন্তরিকতার টানে বিয়েতে এসেছি, না হলে আসার কোনো মানেই ছিল না। এতটা টায়ার্ড লাগছিল। আর আমার সত্যি কথা বলতে আমি চেয়ারে বসে ঝিমুচ্ছিলাম এক প্রকার। এত ঘুম আসছিল, সেই কখন ফজরের আজানের আগে ঘুম থেকে উঠেছি। আর আজকে জার্নি বা বিভিন্ন কষ্টটাও বেশি গিয়েছে। তারপরেও এসেছি আলহামদুলিল্লাহ। বিয়েতে এসে সবার আনন্দ দেখে ভালো লাগছিল। তবে আমি কাউকে চিনছিলাম না, তো সেজন্য বসেছিলাম। আর কেমন যেন একটু আনইজি লাগছিল সত্যি কথা বলতে। বোরকা পরা শুধু পুরো বিয়েতে মিলে আমি একজনই ছিলাম, আর কেউ বোরকা পরা ছিল না। মুখ বাঁধা, বোরকা পরা, হিজাব পরা কেমন জানি শুধু আমি একজন। তো সবকিছু মিলিয়ে ভালোই ছিল। আর খাবারের আয়োজনটা খুব
খুবই ভালো ছিল। প্রতিটা খাবার এতটা টেস্টি হয়েছে আর কি বলবো। আন্তরিকতার কোনো অভাব ছিল না। এতটা আপ্যায়ন করেছে, এতটা আন্তরিকতা ছিল। ভালোবাসায় ভরা আন্তরিকতা। আমার খুবই ভালো লেগেছে। দেখা যাচ্ছে অনেক নিকট আত্মীয়র অনুষ্ঠানে গেলেও কিন্তু এতটা আন্তরিকতা পাওয়া যায় না। এটাই সত্যি। তো খেয়েছি, খাইনি এটা তো কেউ খবর নেয় না। এমনও অনেক পরিস্থিতি দেখেছি আমি। কিন্তু এখানে আমি যতক্ষণ ছিলাম কনের মা আমার পাশে দাঁড়ানো ছিল। যতক্ষণ না আমি গাড়িতে উঠেছি ততক্ষণ পর্যন্ত কনের মা যেই ক্লাবে ঢুকে দেখেছে আমি গিয়েছি, একেবারে আমাকে বিদায় দেওয়া পর্যন্ত আমার সাথে ছিল ওনার মা, চাচি, খালা, বোন, ভাইয়ের বউ সবার সাথে ডেকে, ডেকে পরিচয় করিয়ে দিচ্ছে। আমি তাড়া দিচ্ছিলাম আমি চলে যাব, গাড়ি দাঁড়িয়ে আছে, ঘরে যেতে হবে, টায়ার্ড লাগছে। বলল, "আমার মেয়েকে কি একটু আশীর্বাদ করে দিয়ে যাবেন না?" তখন ভাবলাম, আহারে! আসলেও তো ঠিক সবাই আনন্দে মশগুল, কিন্তু মায়ের বুক তো ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আনন্দ কষ্টে মিশ্রিত। মেয়েকে বধূরূপে সাজ দেখবে, এটা মা-বাবার অনেক দিনের স্বপ্ন। আবার মেয়েকে বিদায় দিবে, এটা যে কতটা বুক ফাটা কষ্ট। তো এদিকে ওরা বাজি ফুটাচ্ছিল, খুব সুন্দর করে গাড়ির উপর দিয়ে দেখছিল, সুন্দর লাগছিল। তো আমি কাছে গেলাম, যাওয়ার পর বৌদি ডাক দিল মেয়েকে, আর মেয়ে মাথাটা নুইয়ে দিল। আমাকে বলল আশীর্বাদ করতে। আমি মাথায় হাত দিয়ে মেয়েকে আশীর্বাদ করে দিলাম। ওই সময় আমার নিজেরও চোখ ভিজে উঠেছে, মা-বাবার কথা মনে পড়ে গেল হঠাৎ। তো সবকিছু মিলিয়ে এটা ছিল আমার আজকের ভিডিও। আবারও বলছি, ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে আশা করি পাশেই থাকবেন। আপনাদের ছোট্ট একটা লাইক পেলে, আপনাদের ভালো, ভালো কমেন্ট পেলে বা ভুল ত্রুটি ধরিয়ে দিলে আমি পরবর্তীতে আবার নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। এটাই ছিল আমার আজকের ভিডিওর আয়োজন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটন, বেল বাটন ক্লিক করে পাশেই থেকে যেতে পারেন। এতে করে পরবর্তীতে আমি যেকোনো রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আমার চ্যানেল থেকে দ্রুতই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।